প্রিয় বাংলাদেশ তৈরি তো। আজকে তো দেখা হবে মহড়ায়, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। টেস্ট তো আমরা হেরিয়ে গেলাম, এখন টি-20 মহড়া। দেখা যাক টি-20তে কী করে বাংলাদেশ। ইন্ডিয়া কিন্তু টিম তৈরি করছে বাংলাদেশের সাথে, ম্যাচ জিততে হবে। আর বাংলাদেশের তো একটা ঘাটতি, যেমন ভালো একজন প্লেয়ার নিতে পারতো, সাব্বির রহমানকে নিতে পারতো টিমে, এনামুল হক বিজয় নিতে পারতো, তারা খুব ভালো খেলতেছিল। হার্টিটা ব্যাটসম্যানের প্রয়োজন, তবে শামীম, শান্ত এগুলোর টিম থেকে সরাই দেওয়া দরকার ছিল, কারণ টিমের ব্যালেন্স দেওয়া দরকার ছিল বাংলাদেশের। সে ব্যালেন্সটা এখন নাই। আমি ব্যালেন্স দেখতেছি না যে টি-20 মধ্যে এমন একটা ব্যালেন্স। মাহমুদুল্লাহ এখন টি-20 চলে না, বা এগুলো হচ্ছে যে আমরা মিডিল ক্লাস এখনো করে রয়েছি। আমাদেরকে হাই ক্লাসে যাইতে হবে, কারণ আমাদের প্লেয়ার আছে, সব কিছু আছে। আমাদেরকে ওই জিনিসটা খুঁজতে হবে যে আমরা কী করে আমাদের টিমটা আরও ভালোভাবে সবার সামনে তুলে ধরতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমরা কী করছি, আমাদের প্লেয়ার অবস্থা যা তা। টি-20তে এটি কোনো প্লেয়ার টি-20 একটা খেলার জন্য যে স্কোয়াডটা, সেই স্কোয়াডে আমি টি-20 ভালো প্লেয়ার দেখতেছি। বলার ঠিক আছে, বলার বাংলাদেশ সবসময় ওকে থাকে ভাই, বলার ভালো খারাপ করবে, কিন্তু ব্যাটসম্যান তাদের ক্ষেত্রে কী। তো আমাদের যে ব্যাটিং সাইডটা বা ব্যাটিং যে প্লেয়ারগুলো টি-20 স্পেশালিস্ট যে প্লেয়ারগুলো থাকে, যারা হার্ড হিটার খেলে, তাদেরকে দরকার টি-20তে। তার দুই একজন রাখলে বা দুই তিনজন থাকলেই ভালো একটা পারফর্ম করা যায়, ভালো একটা রান স্কোর দাঁড় করানো যায়। কিন্তু বাংলাদেশ তো টি-20 যে প্লেয়ারগুলো রাখছে সেগুলো তো টি-20 প্লেয়ার না ভাই, এগুলো টি-20 বাইরের প্লেয়ার। ওই যে আপনার মাঠে খাতরে যারা খেলে তারা আরও ভালো টি-20 ম্যাচ খেলে। হ্যাঁ, যাদেরকে ভালো প্লেয়ার তাদেরকে নিয়ে আসেন না, এই প্লেয়ারগুলো এগুলো তো চলে না টি-20তে। তো আমরা দেখছি, দেখতে দেখতে বড় হয়ে গেছি, আর ওরাও দেখতে দেখতে 4-5 বছর খেলে ফেলছে, পারফর্ম দেখাতে পারতেছেন। তো আমাদেরকে ওইরকম প্লেয়ার তৈরি করা দরকার ছিল, যে একটা টিমের সাথে, একটা হাই কোয়ালিটি টিমের সাথে একটা হাই কোয়ালিটি টিম তৈরি করা। আমরা কিন্তু খারাপ না। ইন্ডিয়া কিন্তু আমাদের সাথেও খেলতে গেলে কিন্তু তাদের বেস্ট টিমটাই কিন্তু তৈরি করে। তো আমাদেরকে ওই দিক দিয়ে খেয়াল রাখা উচিত ছিল। দেখা যাক, তারপরে বেস্ট অফ লাক বাংলাদেশ, দেখা হবে।